শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ভালোবাসা। সকাল 6টায় তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই প্রথমেই বাসি কাজবাজ দেখো আমি এখন করে নিচ্ছিলাম, কারণ আসছিল হচ্ছে রবিবার। তাই ছেলে যাবে ক্যারাটে ক্লাসে। ঘরবাড়ি প্রথমে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। জানো তো, আমি যখন মুছি তখন দিয়ে হাত দিয়েই কিন্তু মুছি। আমার কিন্তু এই হাত দিয়েই ঘর মুছলে জানো তো মনে হয় সুবিধা। আর তারপর হচ্ছে কাজ সেরে হাত মুখ ধুয়ে বরকে ডেকে দিলাম, আর তার সঙ্গে ছেলেকেও ডেকে দিলাম। তো বর তো ঘুম থেকে উঠেই ওদিকে ফ্রেশ হতে গেল। তো আমি তার ফাঁকে হচ্ছে ছেলেকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দেখো এখন হালকা করে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে ছেলেকে এখন রেডি করে দিয়েছি। আজ আমার ছেলে কান্নাকাটি একেবারেই করেনি। ঘুম রেডি হয়ে নিয়েছে, রেডি করিয়ে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। হালকা করে সকালবেলায় খাওয়াই, কারণ যেদিনকে ক্যারাটে করতে যাই সেদিনকে। আর এখানে তো 7টা বাজে, এখন শুধু কি বাকি, কি পড়া বাকি? বেল্ট পরা। তো আগের সপ্তাহে কিন্তু এভাবেই বেল্ট পরতে ভুলে গেছিলাম, তো আমি পরাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেজন্য মনে আছে, এখন নিচে গিয়ে প্রথমে আগে বেল্টটা পরিয়ে নেবো। আর অন্য দিন তো একটু কান্নাকাটি করে সকালে উঠতে গেলে, আজকে তেমন কিছু ঝামেলা করে না। আজকে খুব ভালোভাবেই উঠে পড়েছে। তো চলো তাহলে ওকে আগে পাঠিয়ে দিই। ছেলে এখন ক্যারাটে ক্লাসে পাঠিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে জামা কাপড়গুলো সব জড়ো করে রেখে গেছে। তো এগুলো হচ্ছে আজকে কাচবো। তো চলো তাহলে নিচে যাই। তো তার সঙ্গে করে হচ্ছে আমার ছেলের স্কুল ড্রেসটাও আছে, সেটাও হচ্ছে কাচবো। তাকে হচ্ছে বাপি এখন দেখো চাল গম 2 রকম মিশিয়ে মুরগিগুলোকে হচ্ছে খেতে দিচ্ছিল। সবার প্রথমে হচ্ছে সকালে আমি যেটা খাই, এই যে দেখো এটা হচ্ছে সারা রাতের কিশমিশ ভেজানো জল। আর তার সঙ্গে রয়েছে এই যে দেখো এখানে আমার এই যে দেখো কিশমিশ, আর এখানে হচ্ছে বাদাম। তো এটাই হচ্ছে সকালবেলা খাই। চাটা এখন খাবো না, চা তো সবার সাথে বসে খাই। তো আর আজকে যেহেতু একা একা, সেই জন্য সব কাজ মিটিয়ে তবেই চা খাবো। তো চলো তাহলে প্রথমে ঘরটাও গুছিয়ে নিয়ে যাক, ঘরটাও আজকে গুছাতে হবে। আর যেহেতু রবিবার, সেই জন্য কাজের তাড়া নেই, তো সেই জন্য আস্তে আস্তে কাজ করলাম। আর এবার হচ্ছে আমি দেখো প্রথমেই চলে আসলাম আলমারির মাথায় যে বক্সটা আছে সেগুলো পরিষ্কার করছি। সংসারের জিনিসপত্র সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। সব সময় তো এই জিনিসগুলো গোছানো হয় না, কিন্তু মাঝের মধ্যে পরিষ্কার করেও নিই। যেমন দেখো এই বক্সের পাশে যে ফুলদানিটা আছে, সেটাও ভাবলাম একটু পরিষ্কার করে নিই। কদিন আগেই ধুয়ে দিয়েছিলাম, তো আবারও একটু নোংরা হয়েছে। যেহেতু আমাদের বাড়ির পাশে রাস্তা আছে, তো সারাদিন তো গাড়ি যায়, তো প্রচুর ধুলো বালি ওড়ে সারাদিন, সেই জন্যই এগুলো নোংরা হয় বেশি। আর এই যে পুতুলটা দেখছো, এটা কিন্তু খুব কিউট জানো তো। আর এটা কিন্তু আমার ছেলের, ওকে খেলতে দিইনি জানো তো। ছোটবেলার পুতুল, কিন্তু আমার যেহেতু পছন্দ খুব, সেই জন্য সাজিয়ে রেখেছি। আর তাছাড়াও একটা স্মৃতি বলা চলে। তো যেটা আমার ছেলে যখন বড় হবে তাকে বলতে পারবো। আর এখানে দেখ ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করে রাখলে মনের একটা আলাদাই শান্তি। আর সব কাজ সেরে হচ্ছে এবার যে নোংরাগুলো দেখো পড়েছে, সেগুলো একটু ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। নিচে এলাম, এসে হচ্ছে দেখো প্রথমে কলে গিয়ে আমার বরের যে জামা কাপড়গুলো সকালে ওই সার্ফের জলে দিয়ে গিয়েছিলাম, সেগুলো এখন ধুয়ে নিই। আর আজ হচ্ছে বেশি জামা কাপড় দেখো পরেনি, খুব সামান্য অল্প পরিমাণেই আছে। তারা আমার ছেলের স্কুল ড্রেসটাও আজকে নেই, কারণ ও হচ্ছে 1 সপ্তাহ স্কুল যেহেতু ছুটি আছে পরীক্ষার জন্য, সেই জন্য। আর এখানে বালতিটা বসিয়ে দেখো এখন জলটা প্রথমে ভর্তি করে নিই। আজ জানো তো সকাল থেকে রোদ উঠেছে, কদিন যে রোদই ওঠেনি। বর্ষাকালে একটু মাঝে রোদ না হলে কিন্তু ভালোই লাগে না। আর রোদ না হলে কিন্তু জামা কাপড় শুকাতে চায় না। তাছাড়া সব জায়গাটা স্যাঁতস্যাঁতে একদমই ভালো লাগে না। আর তাই আজ দেখো রোদটা দেখে খুব ভালো লাগছিল। আর তাছাড়া যখন গরমকাল ছিল, তো খালি মনে হতো কবে বৃষ্টি হবে, কিন্তু এখন রোজ বৃষ্টি হচ্ছে, সেটা দেখে একদম ভালো লাগছে না। আর এখানে হচ্ছে সব দেখো ধোয়া শেষে এবার কিন্তু ছাদে যাব, তারপর স্নান টান করবো।
এই যে এখন দেখো ছাদে আসলাম, আর কি সুন্দর লাগছে আকাশটা। নীল আকাশে হচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে সবটা নিয়ে। বৃষ্টির জন্য ছাদটা হচ্ছে ভিজেছিল, আজ কিন্তু দেখো শুকিয়েও গেছে। হাওয়া কিন্তু খুব দিচ্ছে, তাই কিন্তু দেখো ক্লিপটা আনতে ভুলে গিয়েছি, তাই নিচ থেকে গিয়ে নিয়ে আসি। এখন 8:30 বেজে গেছে। এখন হচ্ছে স্নান টান করে আসলাম, এবার হচ্ছে আগে চা খাবো। তো সকালে তো চা খাওয়া হয় না, সেই জন্য প্রথমে আগে চাটা খেয়ে নিই। দাঁড়াও, এখন দেখো চাটা নিয়ে চলে আসলাম, এবার তাহলে বসে চাটা আমি খেয়ে নিই। আর এই যে দেখো, পুরো 1 কাপ চাও নয়, কোন 1 কাপ চা পুরোটা খাই না, আমি অর্ধেক কাপ চাই আমি খাই। আর প্রত্যেক দিন বাড়ির সবার সাথেই একসাথে বসে চা খাই, কিন্তু সকালে এই রবিবারটা হলেই না একাই খেতে হয়, যেহেতু বাড়িতে মা থাকে না। তো তখন ছেলেকে তাড়াহুড়ো করে রেডি করতে হয়, আমারও তেমনভাবে খেয়ে ওঠে না। তো সেই জন্য আর খাই না, সব কাজ শেষেই হচ্ছে এখন চাটা খাবো, আর তার সঙ্গে একটু ফোনটাও দেখবো, বেশ ভালোই লাগছে। 9টা বাজে, ছেলে ক্যারাটে ক্লাস থেকে আসলো। আমার ছেলের হাতে যে ফর্মটা দেখছো ওটা হচ্ছে ক্যারাটে ক্লাসের। সামনের 30শে আগস্ট হচ্ছে পরীক্ষা নেবে, তো তারই একটা ফর্ম, সেটা ফিল আপ করে জমা দিতে হবে, সেই জন্যই সেটা পাঠিয়েছে। আর এদিকে তো বাবি বাজারে গিয়েছিল, এখন বাজার থেকে আসলো। সঙ্গে করে এ সপ্তাহে আমার ছেলের জন্য দেখো এই কেকটা এনেছে, আর সেটা আর সেটাই তো ছেলে দেখো এখন পেয়ে খুব খুশি। আর চকলেট কেক তো ওর ভীষণ পছন্দ। আর এদিকে আমি এখন দেখো টিফিনকে রান্না বসিয়ে দিয়েছি, আর বাপি এদিকে মাছ কাটছে। বাজার থেকে আজকে লাইলেন্টিকা মাছ এনেছিল, আমি আর বাপি দুজনের মতোই খাবো, তো সেই জন্য অনেক দিন পর লাইলেন্টিকা মাছ খাবো। ভাতটা করে মা এখন ওদিকে চিকেনটা রান্না করছে, আমি জোগাড় করে দিয়ে এখন দেখো নোটে শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, সেই নোটে শাকটাই হচ্ছে বেছে কেটে ধুয়ে রাখছি, আর তারপর হচ্ছে রান্না করব। আর শাকটা হচ্ছে নিরামিষই আজকে রান্নাটা হবে। আর রবিবার হলে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের বাড়িতে চিকেন রান্নাটা মাই করে, তো তেমনটাই মা এখন চিকেন রান্নাটা করছে, তারপর চিকেনটা রান্না হয়ে গেলে আমি বাকি রান্নাগুলো করব শেষে। সবজিগুলো দেখো ততক্ষণ গুছাতে বসে, আর এদিকে দেখো নিয়ে এসেছিল চিচিঙ্গা, আলু, পেঁয়াজ, তার সঙ্গে দেখো নিয়ে এসেছে এখানে ভোটকচু, আর তার কুমড়ো, ঢ্যাঁড়স, পটল, টমেটো, আদা রসুন, তারপরে কাঁকরোল, যেটা খুব ভাল লাগে জানো তো সবজির মধ্যে খেতে। আর নিয়ে এসেছিল করলা, না করলাটা এ সপ্তাহে আনেনি, আগের সপ্তাহে আছে। বরবটি, কড়াই, অনেক ধরনের সবজি হচ্ছে নিয়ে এসেছিল বাপি। এগুলোই গুছিয়ে নিই, তারপরে ফ্রিজে রেখে আসবো একটু বাদে। আজ দুপুরের রান্না হয়ে গিয়েছে, এখানে রয়েছে দেখো ভাত, তার সঙ্গে মাছ ভাজা, আর বাপির লাইলেন্টিকা মাছটার আলাদা করে ঝোল রান্না হয়েছে। এখানে রয়েছে দেখো নোটে শাকের তরকারি, আর তার সঙ্গে রয়েছে এখানে চিকেন। আর মা আজকে নিরামিষ খাবে, মার জন্য আলাদা সয়াবিনের তরকারি আর ভাজাভুজি আছে, কারণ কাল হচ্ছে মা সোমবার করবে, তো সেই জন্য আজ নিরামিষ খাবে। সবজিটা রাখতে গেলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তালটা, তো সেই জন্য তালটা ভাবলাম আজকে একটু চেঁচে নিই। তো আগের দিনে যে তালটা ছিল সেটাতে 2 দিন ধরে রুটি খাওয়া হয়েছে, এটাতেও হচ্ছে রুটি খাওয়া হবে। আর 2 দিন পর হচ্ছে মা বলেছে ফুলুরি বানাবে, তো সেই মতোই দেখো এই তালটা চাষছি। আর এতে ছিল হচ্ছে 2টো আঁটি, আর এই তালটা জানো তো খুব মিষ্টি তালটা। আমাদের বাড়িতে তো তালের সিজন হলে কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু তাল খাওয়া হয়। যে ঘুম থেকে উঠলাম, এখন কিন্তু আগে জামা কাপড়টা গুছিয়ে ফেলি। তো এই শাড়িটা ভিজে ছিল, সেই জন্য কালকে আর গোছানো হয় না, আগের দিনে পরেছিলাম, তো জন্য কাপড়টাও গুছিয়ে নিচ্ছি, তার সঙ্গে জামা কাপড়গুলোও গুছিয়ে নেবো। আর ওদিকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গিয়েছে উঠতে। আর অন্য দিন হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, আর আজকে যেহেতু একটু দেরি করে ঘুমাতে গিয়েছিলাম, তো সেই জন্য একটু দেরি করেই উঠেছিলাম। এখন নিচে যাব, তার আগে ফ্রিজে হচ্ছে তালটা রেখে দিয়েছিলাম দুপুরবেলায় চেঁচে,
বাইরে রাখিনি, নষ্ট হয়ে যাবে, সেই জন্য দেখো ফ্রিজ থেকে বের করলাম। তো এবার যতটা লাগবে হচ্ছে রুটিতে মাখবো, রুটি হবে। আর যেটুকু থাকবে সেটা কিন্তু আর একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তবেই কিন্তু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে। এখানে যতটা আটা মাখতে দেখো তার লাগবে ততটাই ঠিক নিয়ে তার বাকিটা কিন্তু আমি এখন দেখো ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। এখন রাত বাজে 10টা 10। তো এখন হচ্ছে ঘুমাতে যাব। অনেকক্ষণ হচ্ছে ওই ভিডিও এডিট করছিলাম, বসেছিলাম, তারপর হচ্ছে ঘরটা গুছালাম, মশারি কাটালাম সব মিলিয়ে। এখন ছেলেকেও ঘুম পাড়াতে হবে। আর এই যে আমার ছেলে কি করছিল দেখবে, এই যে একটা দেখো ড্রয়িং করলো। তো এটা কি কি এঁকেছে দেখো তো। আর তার পেছনে একটু লেখাপড়া করছিল, এই করছিল। তো যাই হোক এখন তাহলে ঘুমাতে যাই, ঘুমাবে পাচ্ছে, রাত হয়ে গেছে। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। তোমাদের সঙ্গে দেখা করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।